কোনো ভিআইপি মশলা না দিয়ে রোস্ট রান্নার রেসিপি। অবশ্যই রেসিপিটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আমি এখানে ব্রয়লারের মুরগির রোস্ট করব। এখানে আপনারা যার যার পছন্দ মতন নিতে পারেন। আমি এখানে প্রথম রোস্ট হচ্ছে হলুদ এবং কাঁচা শুকনো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছিলাম। পরে আমি এখানে হালকা করে একটু ভাজি করে নিয়েছি। কেউ চাইলে কড়া করেও ভাজে নিতে পারেন, হাফ সিদ্ধ করে একবারে। কথা হচ্ছে হাফ সিদ্ধ হয়ে গেলেও হবে, সমস্যা নাই। এপিট ওপিট আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছি, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন। পরে আমি এখানে খাঁটি পিওর সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল আমরা খাইতে পারি, আপনাদের যেটা ভালো লাগে সেটা খাবেন, সমস্যা নাই। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি আগে গেলাম পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, সেটা আর আমি দেখাইনি ভিডিওতে। আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা, লবঙ্গ, এলাচ, খাইটে, দারচিনি, এইগুলো। যাদের ঘরে কখনোই সস থাকে না, এইরকম টমেটো দিয়ে একটা সস বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা টমেটো ব্যবহার করছি, আর 2 চামচ চিনি দিয়ে এখানে টমেটোর সস করে নিলাম এভাবে। পরে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা এইগুলো ব্যবহার করেছি, আর সাথে একটু জিরেও ব্যবহার করেছি বাটা। তাই এইগুলো দিয়ে ভালোভাবে এবার আমি যে মাংসগুলো ভেজে রাখছি সেইগুলো এখানে দিয়ে দেবো। এইখানে আস্তে করে লো হিটে জাল করে আস্তে আস্তে করে এটা আমি খুব ভালো করে ভাজি করে এবং লো হিটে করে আমি একবারে মাংসগুলো খুব কষায় নেবো, যাতে কষানোর কারণে আমার মাংসের ভিতরে সবকিছু ঢুকে যায়। আর এখানে আমি একবারে সাদা দুধ, এখানে সাধারণ যে প্যাকেটের দুধ, তারপরে এমনি গুঁড়া দুধ সবকিছুই আপনারা ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তবে আমার কাছে তরল গরুর দুধই ছিল, সেটাই আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে ওইগুলো ব্যবহার করতে পারেন। দেখেন এখানে আমি কোনো মশলাই তেমন একটা ব্যবহার করি না। আর এর ভিতরে হচ্ছে রাঁধুনি গুঁড়ো মশলা দিছি, এটাই হচ্ছে আমার রোস্টের বেশি মজাদার পার্ট। আর রোস্টের মশলাটা দিলে বেশি মজা লাগে এবং খাইতেও দুর্দান্ত স্বাদ হয়। দেখেন আপনি চাইলেও এভাবে ঘরে একদিন রোস্ট ট্রাই করে দেখতে পারেন, যারা কখনো এটা খান না। আর আমি এখানে করলাম শুধু মানে ওই রাঁধুনি গুঁড়ো মশলাটাই হচ্ছে বাইরের কেনা মশলা, আর সবকিছুই আমার ঘরেই ছিল। আর ঘরেরটা দিয়ে আমি এই রোস্টটা রান্না করেছি। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখবেন যারা কখনোই না খাইছেন। আমি করলাম ব্রয়লারের মুরগিতে কখনোই রোস্ট করিনি, এই প্রথম। আর এটা যে এত ইয়ামি হয়েছিল আপনাদেরকে কিভাবে বোঝাবো, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আর আমি ওই দুধটা দিয়ে কষাই নিছি এবং যতটুকু থাকবে গামাখা ঝোল রাখবো। এখানে রোস্টে আমি ঝাল একদমই কম দিছি, এই জন্য লাস্টে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর কিছু পেঁয়াজ বেরেস্তা করা আছে এইগুলো দিয়ে দেবো। আমি বলছিলাম ভিডিওর আগে যে বেরেস্তা করে রাখছি পেঁয়াজ আগে। এই দেখেন একদমই ঘরোয়া কিছু মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখেন কালারটা কেমন হয়েছে, ইয়ামি লাগছে। আর এখানে করলাম খালি রোস্টের মশলাটা মানে রাঁধুনি গুঁড়ো মশলাটাই ব্যবহার করছি বেশি, তাছাড়া আর কিছুই না, সবই ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করে রান্নাটা করছি। আর ভিডিওতে যদি কোনো কথাবার্তা কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন লাস্টের ফিনিশিং রান্নাটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।